আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ডেইলি ইসলামের রমাদান 360 ডিগ্রির এ পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে আব্দুর রহমান। আমরা আজকে যে ভিডিওটি দেখব শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে, যে রোজাদার ব্যক্তি রমজানে সফর অবস্থায় থাকলে রোজা রাখবে কি রাখবে না। যদি না জেনে থাকেন, চলুন ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, অবশ্যই জেনে যাবেন। আজ আমরা কথা বলবো একজন সিয়াম পালনকারী ব্যক্তি, একজন রোজাদার ব্যক্তি রমাদান মাসে যদি সফরে থাকেন, সফরে তিনি রোজা রাখবেন নাকি রাখবেন না সে বিষয়ে। প্রিয় দর্শক, কোরআনে কারিমে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অর্থাৎ যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, তাহলে সে অন্য সময় রোজা রাখলেও চলবে, অন্য সময় সিয়াম পালন করলেও চলবে। এই আয়াত বলছে একজন ব্যক্তি যদি সফরে থাকেন, তাহলে সফরের থাকা অবস্থায় তিনি যদি সিয়াম না রাখেন, সফর অবস্থায় আছেন সেজন্য, মুসাফির আছেন সেজন্য ইসলামের পক্ষ থেকে ছাড় হলো, তিনি চাইলে সিয়াম না রেখে সফর অবস্থায় যে কয়টা সিয়াম তার না রাখা হবে সেগুলো রমজানের পরে অন্য সময় তিনি কাজা করে দিলেই হবে। এর ফলে তার কোনো গুনাহ হবে না, কাফারা তো দেওয়া লাগবেই না। এ বিষয়ে বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা সফরে প্রচণ্ড গরমের মধ্যে সফর করছিলেন এবং সেই সফরে তিনি বলছেন যে সাহাবীদের অনেকেই তারা রোজা ভঙ্গ করেছেন বা রোজা রাখেননি। সেখানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউই রোজা রাখেননি। তাহলে আমরা দেখতে পেলাম এখানে কিছু লোক রোজা রেখেছেন, আবার কিছু লোক রোজা রাখেননি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারলাম তিনি সফর রোজা রেখেছেন। আবার এর বিপরীতে আমরা দেখি যে সহিহ মুসলিমের হাদিস দ্বারা বর্ণিত হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে মক্কা বিজয়ের বছর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানি এনে পান করেছিলেন রমজান মাসে দিনের বেলায়, অর্থাৎ রোজা ভঙ্গ করেছিলেন বা রোজা রাখেননি এবং অন্যদেরকেও সেই নির্দেশনা তিনি দিয়েছেন, কারণ সে বছর রমজানে তাদের সফরে অনেক কষ্ট হচ্ছিল, প্রচণ্ড তৃষ্ণা পাচ্ছিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের সফরে আমরা দেখছি রোজা রাখেননি, আবার রোজা রাখছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের আসলে কি করা উচিত? আমরা সংক্ষেপে এটাকে কয়েকটা পয়েন্ট আকারে নিয়ে আসছি। প্রথম কথা হলো, স্বাভাবিক যখন অবস্থা থাকবে, অর্থাৎ রমজানের রোজা আমি রাখতেও পারি নাও রাখতে পারি, আমার খুব বেশি কষ্টও হচ্ছে না, সফরে আছি, আমি রিল্যাক্সে আছি, এরকম যদি হয় তাহলে সেই অবস্থায় রোজা রাখাটাই উত্তম। এটাই হলো ফুকাহা একরামের মত। আর যদি রোজা ভাঙেও সে, তাহলে সে গুনাহগার হবে না, কারণ তাকে ইসলাম ছাড় দিয়েছে। আচ্ছা, এটা হলো স্বাভাবিক অবস্থা, যখন আমরা রোজা রাখলে তেমন কোনো অসুবিধা হচ্ছে না। এর বিপরীতে যদি এমন হয় যে রমজান মাসে সফর অবস্থায় আমি খুব কষ্টে আছি, রোজা রাখলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে ফেলাটাই হলো সুন্নাহ বা উত্তম। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে মক্কা বিজয়ের বছর তিনি রোজা ভেঙেছেন এবং যারা ভাঙেনি তাদেরকে ভৎসনা করেছেন। তার মানে তাদের অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও তারা সেই কষ্ট স্বীকার করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ভালোভাবে নেননি। তার মানে যদি খুব বেশি কষ্ট হয় সফরে, তাহলে রোজাটা ভেঙে ফেলাটাই হলো উত্তম, পরবর্তীদের জন্য রোজা রেখে দিবেন। আর যদি কেউ মনে করেন যে পরবর্তীতে আমি রাখতে পারবো না, হয়ে উঠবে না, তার চাইতে এখনই কষ্ট করে রেখে দিই, তাহলে তার জন্য সেটা গুনাহ হবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো অনেক কষ্ট হয়ে গেলে রোজা ভঙ্গ করে ফেলা, পরবর্তীতে রাখা। তাহলে দুটো অবস্থা পেলাম, স্বাভাবিক অবস্থায় রাখা উত্তম বললাম, আর যদি খুব বেশি কষ্ট হয় তাহলে ভাঙাটাই উত্তম, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসুহু কামা ইউহিব্বু আন তু'তা আযাইমুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ছাড় দিলে সেটাও বান্দা যেন গ্রহণ করে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আল্লাহ তাআলা সাধারণ নির্দেশগুলোকে বান্দা ফলো করুক, তেমনি ছাড় দিলে সেটাও যেন বান্দা নেয়, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। অতএব আল্লাহ ছাড় দিয়েছেন, রমজান মাসের সফরে কষ্ট হলে রোজা আমরা ভাঙতে পারি, তাহলে আমরা কেন নিব না? সেই ছাড় নেওয়া হলো উত্তম এবং উচিত যদি কষ্ট হয়। তাহলে স্বাভাবিক অবস্থার বিধান জানলাম, কষ্ট হওয়ার অবস্থার বিধান আমরা জানলাম। আর এর বাইরে অন্য যত অবস্থা হতে পারে সেই অবস্থাগুলো যদি আমাদের অনুকূলে হয়, আমরা রমজান মাসে সিয়াম রাখবো, আমরা রোজা সিয়াম ভাঙবো, ইসলাম আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু সেই দিনগুলো, যে দিনগুলো সিয়াম ভাঙা পড়বে, সেই দিনগুলো আমরা আবার ইনশাআল্লাহ বিইذনিল্লাহ রাখবো। খুব বেশি কষ্ট যদি হয় সফরে রোজা রাখতে গেলে, একেবারে জীবন মরণ ব্যাপার হয়, তাহলে রোজা রাখা জায়েজই নেই, কারণ আমার জীবনকে হুমকির মুখে ফেলে আমাকে রোজা রাখার জন্য ইসলাম বলেনি। বিধায় সেখানে জীবন রক্ষা করার জন্য রোজা ভাঙতে হবে যদি খুব বেশি কষ্ট হয়ে যায়। আর কষ্ট হচ্ছে মোটামুটি, তাহলে ভাঙাটা উত্তম, আর স্বাভাবিক অবস্থায় রাখাটা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার নির্দেশকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী সবসময় ফলো করার তৌফিক দান করুন।
এটাই হলো ইসলামের বিশুদ্ধ পথ এবং পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি